কেরাম কি জানতেন না যে কাবা শরীফে নামাজ পড়লে, মসজিদে নববীতে নামাজ পড়লে এত সওয়াব হয়? জানতেন না তারা? তারপরেও তারা যে বাইরে চলে গেলেন, কবর হলো রাশিয়ায়, কবর হলো চায়নায়, কবর হলো ইন্দোনেশিয়ায়, বিভিন্ন দেশে কবর হলো তাদের কি জন্য? নবীর নির্দেশে, আল্লাহর নির্দেশে, আমার দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো বিশ্বময়, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ো। কারণ এই দাওয়াত ছাড়া মানুষ সঠিক পথে আসতে পারবে না। সঠিক পথে আনার জন্য দাওয়াতে দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো। দাওয়াতটা কিভাবে দেবে সেটা আল্লাহ তাআলা বলছেন, বিল হিকমা, হিকমতের সাথে দাওয়াত দিবে, কৌশলের সাথে দাওয়াত দিবে। হিকমা কি? হিকমার যতগুলি তাফসীর আমি দেখেছি তার মধ্যে আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি তাফসীরগুলি দেখে, সেটা হচ্ছে এই যে হিকমা বলতে অনেক কিছু বোঝায়, কিন্তু মূল যে কথাটা সেটা হলো হিকমা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে হামিদা, তার উন্নত চরিত্র, তার উদারতা, তার ভালোবাসা, তার দাওয়াতের পদ্ধতি, এটাই হিকমার অন্তর্ভুক্ত। আর একটা হিকমত হতে পারে যে দাওয়াত আপনি যাকে দিচ্ছেন তার আকল অনুযায়ী দাওয়াতটা পেশ করবেন। আপনি যে যা বোঝে না আন্দাজে তা বুঝাইতে যাবেন না, তাহলে বেকার হবে, সে বুঝবেই না। তবে সব থেকে বড় কথা হলো মানুষকে দিনের দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। আর হিকমতটা রাসূল যেভাবে অনুসরণ করেছেন সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গানিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনার মনটাকে, হৃদয়টাকে, কলিজাটাকে নরম করে দিয়েছেন। তাই যারাই আপনার কাছে আসে একেবারে লেগে যায়। সুবহানাল্লাহ। আর যদি আপনার দিলটা কঠিন হতো তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত। দাওয়াত দিবেন আপনি মানুষকে উত্তম ভাষায়, ধমক দিয়ে নয়, তর্জন গর্জন করে নয়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও আর দিনের দাওয়াত দাও। নরম ভাষায় কথা কইব, প্রেসিডেন্ট তো নরম ভাষায় কথা কইব। আল্লাহ শিখাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি? আবুল আম্বিয়া, সমস্ত নবীদের বাপ, গোটা মিল্লাতের, মুসলিম মিল্লাতের বাপ তো বটেই। আল্লাহ তাআলা তাকে বলেছেন, ইন্নী জাইলু কালিন নাসে ইমামা, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানালাম, নেতা বানালাম। সুবহানাল্লাহ। তিনি তার পিতাকে বলছেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, আমার কাছে এমন ইলম আসছে যা আপনার কাছে আসেনি। ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সহজ রাস্তা বলে দেব, আমার কাছে এমন ইলম আছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন। কোথায় ছিলেন? দুইজনে স্বপ্ন দেখলো। তারা ইউসুফ আলাইহিস সালামকে ভালো লোক মনে করেছে। কোন নবীর কপালে লেখা ছিল না যে উনি নবী। আর কোন ফেরেশতা কোন নবীকে এসে বলেন নাই, আমি আল্লাহর জিবরাইল, এই হলো তোমাদের নবী, দিয়ে গেলাম, এর ইত্তেবা করো। এরকম হয়েছে নাকি? হয় নাই। তাহলে নবী চিনবে কি করে? নবীর আখলাক দিয়ে, চরিত্র দিয়ে। জেলখানার কয়েদিরা ইউসুফ আলাইহিস সালামকে চিনে ফেলেছেন, উনি আমাদের মতো সাধারণ মানুষ নন, নিশ্চয়ই তার মধ্যে অসাধারণ কোনো গুণাবলী আছে। যে স্বপ্ন আমরা দেখছি এর তাবির উনিই করতে পারবেন। এখন তাবির যখন জানতে আসলো, ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন যে এই লোক দুটো তো আমার কাছে ঠেকা। এখন এই ঠেকাকে সামনে রেখে দাওয়াত দেওয়া দরকার। তিনি বললেন, হ্যাঁ, তোমরা যে স্বপ্ন দেখেছো এই তাবির আমি তোমাদের বলবো, তার আগে আমি তোমাদেরকে জানাতে চাই যে এই তাবির আমি শিখলাম কোত্থেকে, জানলাম কোত্থেকে। তিনি তখন তার রবের ব্যাখ্যা দিলেন আর বললেন, আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, অসংখ্য রবের দাসত্ব কবুল করা ভালো না এক পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব কবুল করা ভালো? কোনটা? তো আল্লাহ তাআলার দিনের দাওয়াতগুলি নবীরা এইভাবে পেশ করেছেন, মানুষের কাছে ধমক দিয়ে নয়, তর্জন দিয়ে নয়, গর্জন দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে দাওয়াত পেশ করেছেন। আজ আমার যুবক ছেলেরা আমার কথা শোনে না, আমি পিতা, আমার সন্তান আমার কথা শোনে না। এই অবস্থা সকলের কিনা বলে? আমাকে দিয়ে একটা দৃষ্টান্ত দিলাম, এমন হতভাগ্য আমি হই নেই যে আমার ছেলেরা আমার কথা শোনে না।